ভালোবাসা বড়ই বিচিত্র, যা কোনো বাধাই মানে না। হ্যাঁ, ঠিক একদিন ভুল করে একটি বোবা মেয়ে ভয়ঙ্কর এক দানবের প্রেমে পড়ে যায়, কিন্তু তাদের এই ভালোবাসাটা সমাজের কেউ মেনে নিতে পারে না। তাই তারা সবাই মিলে এই দানবটিকে মেরে ফেলতে চায়। মেয়েটি তার জীবনের সর্বোচ্চ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, যার ফলে তাদের জীবনে নেমে আসে একের পর এক মহাবিপদ। এখন কথা হচ্ছে, এই অসহায় বোবা মেয়েটি কি পারবে তার ভালোবাসাকে এই সমাজের মানুষের হাত থেকে বাঁচাতে, নাকি ভালোবাসার অপরাধে তাদের দুজনকেই জীবন দিতে হবে? সেটাই দেখতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া দ্য শেপ অফ ওয়াটার মুভিটার গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা এলাইজা নামের একটি সুন্দরী বোবা মেয়েকে দেখতে পাই। এলাইজা কিছু বলতে পারে না, কিন্তু সে সবকিছুই শুনতে পেত। ছোটবেলায় তার গলা কেটে কণ্ঠনালী বের করে নেওয়া হয়েছে, আর সেই কাটার দাগ এখনো তার গলায় রয়ে গিয়েছে। এলাইজার কোনো বাবা মা ছিল না, এলাইজা সম্পূর্ণ একা ছিল। তবে এলাইজা এখন একটি ল্যাবে ক্লিনার হিসেবে জব করত, আর এলাইজা জেমস নামের একজন বয়স্ক লোকের বাড়িতে থাকত। আসলে মিস্টার জেমসেরও এই পৃথিবীতে কেউ ছিল না, আর মিস্টার জেমস এলাইজাকে ছোটবেলায় নদীর ধারে কুড়িয়ে পেয়েছিল। এলাইজা ছোটবেলা থেকে তার কাছে বড় হয়েছে। এলাইজা যেখানে জব করত সেখানে জিল্ডা নামের তার একজন বন্ধু ছিল, যে কিনা এলাইজার অনেক খেয়াল রাখত। তবে শুধু জিল্ডা ছাড়া অন্য কেউ এলাইজাকে পছন্দ করত না। একদিন সকালে তারা যখন সবাই ল্যাবের মধ্যে কাজ করছিল, তখন ওই ল্যাবের একজন অফিসার এসে তাদেরকে বলে যে একটা গুরুত্বপূর্ণ রিসার্চের জন্য আমাদের ল্যাবে একটি নতুন টিম আসবে। তবে এত মূল্যবান কাজের আগে আমাদের ল্যাবে কখনোই হয়নি। এরপরে আমরা দেখতে পাই ওই ল্যাবে নতুন টিমের সদস্যরা চলে এসেছে এবং তাদের সাথে করে বড় একটি পানির ট্যাঙ্ক নিয়ে এসেছে। তবে এটা দেখে বোঝা যায় যে ওই ট্যাঙ্কের পানি খুবই মূল্যবান, আর এই গবেষণাটা দেখাশোনার দায়িত্ব ছিল মিস্টার রিচার্ডের, যে কিনা খুবই রাগী মেজাজের একজন মানুষ ছিল। পরের দিন সকালে যখন জিল্ডা আর এলাইজা তাদের কাজ করছিল, তখনই তারা খেয়াল করে যে ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ পানির ট্যাঙ্কটা রাখা ছিল। সেই ঘরের মধ্য থেকে মিস্টার রিচার্ড আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে কিছু লোক এসে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপর এলাইজা এবং জিল্ডাকে ওই ঘরটি পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে গিয়ে তারা দেখতে পায় অনেকটা পরিমাণে রক্ত পড়েছিল। তবে সেই রক্ত পরিষ্কার করার সময় এলাইজা দুটি কাটা আঙ্গুল দেখতে পায়, যেগুলো একটু আগেই মিস্টার রিচার্ডের হাত থেকে কেটে গিয়েছিল। এরপরে তারা সেখানে সেই পানির বড় ট্যাঙ্কটিকে দেখতে পায়, যেটার মধ্যে বড় একটি জলদানবকে আটকে রাখা হয়েছিল। পরের দিন আমরা দেখতে পাই যে এলাইজা আবারও সেই পানির ট্যাঙ্কির কাছে গিয়েছে ওই জলদানবটির সাথে দেখা করার জন্য। তবে এখন ওই দানবটিকে ট্যাঙ্ক থেকে বের করে বড় একটি চৌবাচ্চার মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মূলত এলাইজা ওই দানবটির সাথে বন্ধুত্ব করতে চায়। এর বেশ কিছুক্ষণ পরে ওই দানবটি পানির ভেতর থেকে তার মাথাটা বের করে। এরপর এলাইজা তার সাথে নিয়ে আসা একটি সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ওই চৌবাচ্চার পাশে রেখে দেয়। তখন ওই দানবটি তাড়াতাড়ি করে ডিমটিকে নিয়ে আবারও পানির গভীরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই মিস্টার রিচার্ড এলাইজা এবং জিল্ডার সাথে কথা বলছে। সে তাদেরকে বলে ওই ল্যাবের ভিতরে যে প্রাণীটা রাখা আছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তোমরা সেখানে কাজ করার সময় একটু সাবধানে কাজ করবে। আমরা ওই দানবটিকে দক্ষিণ আমেরিকার একটি নদী থেকে ধরে এনেছি। এখন এটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করব। তবে এই রিসার্চটা আমরা সবার থেকে গোপন রাখতে চেয়েছিলাম, আর যেহেতু তোমরা জেনে গিয়েছো তাই বিষয়টিকে তোমাদের নিজের মধ্যে গোপন রেখে দাও। কিন্তু এলাইজা প্রাণীটিকে মোটেও ভয় পেত না। ওই দানবটির সাথে সময় কাটাতে এলাইজার খুবই ভালো লাগতো। সে অফিসে গেলেই সুযোগ বুঝে ওই দানবটির সাথে দেখা করত এবং তার সাথে বন্ধুত্ব করার জন্য এলাইজা বেশি বেশি করে সিদ্ধ ডিম নিয়ে যেত। এমনকি এলাইজা তার সাথে করে একটি মিউজিক প্লেয়ারও নিয়ে যেত। এলাইজা ওই চৌবাচ্চাটির পাশে বসে গান শুনিয়ে সেই দানবটিকে তার কাছে আনার চেষ্টা করত, আর ওই দানবটাও তার কাছে এসে প্রতিনিয়ত গান শুনত। এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তবে এই দানবটির সাথে বন্ধুত্ব করতে পেরে এলাইজা খুবই খুশি ছিল। একদিন হঠাৎ করে রবার্ট নামের একজন বিজ্ঞানী এলাইজাকে ইশারার মাধ্যমে ওই দানবটির সাথে কথা বলতে দেখে ফেলে। তখন বিজ্ঞানী রবার্ট বুঝে যায় যে প্রাণীটা খুবই বুদ্ধিমান। তার পরের দিন সকালে বিজ্ঞানী রবার্ট তার সঙ্গীদের সাথে ওই প্রাণীটা সম্পর্কে কথা বলছিল। তখন আমরা বুঝতে পারি 1962 সালে আমেরিকা এবং জার্মানির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, আর এই দুই দেশই তাদের গুপ্তচরদের সাহায্যে দুই দেশের সকল বিষয়ের উপর নজর রাখছিল। আর বিজ্ঞানী রবার্ট ছিল জার্মানের একজন গুপ্তচর,
যে কিনা আমেরিকার বিজ্ঞানী সেজে এই ল্যাবে ঢুকে পড়ে। এখন জার্মানিরা চেয়েছিল যে করেই হোক ওই প্রাণীটিকে ওই ল্যাবের মধ্যে থেকে চুরি করে তাদের দেশে নিয়ে যেতে হবে। পরের দিন সকালে এলাইজা যখন ওই ল্যাবের মধ্যে প্রাণীটির সাথে দেখা করতে আসে, তখন সে দেখতে পায় ওই প্রাণীটিকে পানির মধ্যে থেকে বের করে তার হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এমনকি প্রাণীটির দেহ থেকে রক্ত বের হচ্ছে। তখনই হঠাৎ করে সে কারো উপস্থিতি টের পেয়ে যায়। এলাইজা ওই ল্যাবের ভিতরে গিয়ে একটি কোণায় লুকিয়ে পড়ে। তখন সেখানে মিস্টার রিচার্ড আসে এবং তার হাতে একটি লাঠি ছিল। সে সেটা দিয়ে ওই প্রাণীটিকে প্রচুরভাবে মারধর করে। এতে করে প্রাণীটা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপর সেখানে জেনারেল হোয়াইট নামের একজন আর্মির উচ্চপদস্থ অফিসার আসে, যে কিনা ল্যাবের সমস্ত অফিসারদের বস ছিল। জেনারেল হোয়াইট তাদেরকে বলে যে আমি যতটা মনে করেছিলাম এই প্রাণীটা তার থেকে অনেক বড়। রিচার্ড বলে যে অ্যামাজন নদীর আশেপাশের লোকজন এই প্রাণীটাকে তাদের নিজেদের গড মনে করত এবং তারা তাকে দেবতা হিসেবে পুজো করত। তখন জেনারেল হোয়াইট বলে এই প্রাণীটির যে অবস্থা তাকে দেখে কোনো মতেই গড মনে হচ্ছে না। তখন মিস্টার রিচার্ড বলে যে এই প্রাণীটির গায়ের চামড়া খুলে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে চেক করতে হবে। কিন্তু তখন বিজ্ঞানী রবার্ট বলে এমনটা করলে প্রাণীটি মারা যাবে। এই প্রাণীটা মানুষের মতো বুদ্ধিমান প্রাণী, এটাকে আমরা কিছুতেই মারতে পারি না। তখন জেনারেল হোয়াইট বলে যে ল্যাবের সবার বস আমি, তুমি আমাকে শিখিও না যে আমাকে কি করতে হবে। আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। অন্যদিকে এলাইজা লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনে নেয়। তবে এসব কথা শুনে তার কাছে খুবই খারাপ লাগে। সে বাসায় গিয়ে মিস্টার জেমসের কাছে ওই প্রাণীটিকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে। সে তাকে বলে যে করেই হোক তাকে মরতে দেওয়া যাবে না। কিন্তু মিস্টার জেমস তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ? এই কাজ করতে গিয়ে যদি আমরা ধরা খাই তাহলে আমাদের দুজনকেই জেলে যেতে হবে। আর এটা যদি একটা মানুষ হতো তাহলে একবার হলেও আমি তাকে বাঁচানোর চেষ্টা করতাম। এসব কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু বাহিরে যাবার পরে মিস্টার জেমস এলাইজার কষ্টটা উপলব্ধি করতে পারে। তাই সে বাসায় এসে প্রাণীটিকে বাঁচানোর জন্য এলাইজাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে রবার্ট তার জার্মান সঙ্গীদের সাথে দেখা করে। সে বলে যে আমেরিকানরা খুব তাড়াতাড়ি ওই প্রাণীটার উপর এক্সপেরিমেন্ট করবে, তবে এত কম সময়ের মধ্যে আমাদের এই প্রাণীটিকে চুরি করা এক কথায় অসম্ভব। তখন তার সঙ্গীরা বলে যে করেই হোক তুমি এই এক্সপেরিমেন্টের সময়টা পিছিয়ে নাও, নয়তো তারা প্রাণীটাকে মেরে ফেলবে। তখন তারা রোবটকে একটি বোমা আর একটি বিষাক্ত ইঞ্জেকশন দেয়। তারা বলে তুমি গিয়ে ওই ল্যাবের ফিউজ বক্সের উপর এই বোমাটি লাগিয়ে বিস্ফোরণ করে দিবে। এতে করে ল্যাবের কারেন্ট চলে যাবে এবং সমস্ত সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাবে। তখন তুমি গিয়ে এই প্রাণীটাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। তবে বিজ্ঞানী রবার্ট খুব ভালো মনের একজন মানুষ ছিল। সে ওই প্রাণীটাকে কোনোভাবেই মারতে চাইছিল না। অন্যদিকে এলাইজা আর মিস্টার জেমস মিলে প্ল্যান করে যে কিভাবে এক্সপেরিমেন্টের আগে ওই প্রাণীটিকে ল্যাব থেকে চুরি করা যায়। তারা ঠিক করে যে মিস্টার জেমস একটি গাড়ি নিয়ে ওই ল্যাবের মালামাল ওঠানামার জায়গায় অপেক্ষা করবে এবং এলাইজা সবার চোখ ফাঁকি দিয়ে ওই প্রাণীটিকে ওই গাড়ির কাছে নিয়ে আসবে এবং তারা গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাবে। পরের দিন সকালে এলাইজা কাজে এসে সবার প্রথমে সিসি ক্যামেরার মুখগুলো অন্যদিকে ঘোরাতে থাকে। অন্যদিকে বিজ্ঞানী রবার্ট রিচার্ডের কাছে গিয়ে ওই প্রাণীটিকে না মারার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তবে রিচার্ড তার কোনো কথাই শোনে না, বরঞ্চ তাকে অনেক বাজে কথা শোনায়। তখন রবার্ট খেয়াল করে যে ওই ল্যাবের সিসি ক্যামেরার মুখগুলো কেউ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার কারণে এখন আর ওই প্রাণীটিকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। তখন সে এটা বুঝে যায় যে কেউ প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর সে গিয়ে ল্যাবের এক কোণায় লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে এলাইজা কাপড় ভর্তি একটা টলি নিয়ে আসে সেখানে, সেটাতে করে প্রাণীটিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে দেখতে পায় প্রাণীটির গায়ে মোটা শিকল বাঁধা। আর তখনই সেখানে রবার্ট এসে হাজির হয়। সে এলাইজাকে ওই শিকলের চাবি দিয়ে দেয়। সে তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই প্রাণীটিকে এখান থেকে নিয়ে পালিয়ে যাও। রবার্ট তাকে বলে তুমি যে জলের মধ্যে এই প্রাণীটিকে রাখবে সেটা যেন অবশ্যই সমুদ্রের জলের মতো নোনা হয়, আর তা না হলে তুমি জলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ মিশিয়ে দিবে। এবং সে এলাইজাকে কিছু ওষুধ দেয় আর সেটা ওই প্রাণীটাকে খাওয়াতে বলে। এরপর এলাইজা টলিটাকে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হতে থাকে। অন্যদিকে অফিস ছুটি হয়ে যাওয়ার পরে জিল্ডা এলাইজার জন্য অপেক্ষা করতে থাকে। জিল্ডা এলাইজাকে খুঁজে না পেয়ে তার একটু সন্দেহ হয়, তাই সে আবারও ল্যাবের মধ্যে চলে যায়। আর তখনই সে এলাইজাকে ওই টলিটাকে নিয়ে যেতে দেখে। সে গিয়ে এলাইজাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝে যায় ওই টলিটাতে সেই প্রাণীটি আছে। জিল্ডা বলে তুমি যেটা করছো সেটা অপরাধ। তবে এলাইজা বলে আমরা যদি এই প্রাণীটিকে না বাঁচাই তাহলে কিছুক্ষণ পরে তারা এক্সপেরিমেন্ট করে এই প্রাণীটিকে মেরে ফেলবে। তখন জিল্ডাও তাকে সাহায্য করে। অন্যদিকে বিজ্ঞানী রবার্ট ল্যাবের ফিউজ বক্সের উপর সেই বোমাটাকে ফিট করে দেয়। এরপরে আমরা দেখতে পাই মিস্টার জেমস এসে গাড়ি নিয়ে ল্যাবের ভেতরে ঢুকে যাচ্ছে।
তখনই সেখানে থাকা একজন সিকিউরিটি গার্ড তাকে আটকে ফেলে। তবে এই সবকিছু রিচার্ড ক্যামেরায় দেখতে পাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে মিস্টার জেমসকে আটকানোর জন্য যেতে থাকে। আর তখনই বিজ্ঞানী রবার্টের লাগানো বোমা বিস্ফোরণ হয়ে ল্যাবের কারেন্ট চলে যায়, আর সঙ্গে সঙ্গে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায় এবং সে সেই বিষাক্ত ইঞ্জেকশনটা দিয়ে ওই সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে এবং জেমসকে বাঁচিয়ে দেয়। এরপর এলাইজা আর জিল্ডা সেই টলিটাকে নিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে এগিয়ে আসে, আর তারা গাড়িতে করে ওই প্রাণীটিকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপরে বাড়িতে এসে এলাইজা ওই প্রাণীটিকে একটি বাথটবের জলের ভেতরে রেখে তাতে কিছু লবণ মিশিয়ে দেয়। নিজের বন্ধুকে বাঁচাতে পেরে এলাইজা অনেক খুশি ছিল। তবে এইভাবে সে প্রাণীটিকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না, কারণ এতে করে প্রাণীটি দুর্বল হয়ে পড়বে এবং দিন দিন তার শরীরের অবস্থা খারাপ হয়ে সে মারা যাবে। পরবর্তীতে এলাইজা খেয়াল করে তার বাড়ির পাশে ছোট্ট একটি নদী আছে এবং বর্ষাকালে পানি বেড়ে গিয়ে নদীটা সরাসরি সমুদ্রের সাথে সংযুক্ত হয়ে যায়। এরপরে এলাইজা জানতে পারে যে আগামী 10 তারিখে তাদের শহরে প্রচুর বৃষ্টি হবে, যাতে করে নদীর পানি বেড়ে গিয়ে সমুদ্রের সাথে সংযুক্ত হয়ে যাবে। আর তখনই সে সেই প্রাণীটিকে সেখান দিয়ে ছেড়ে দিয়ে আসবে, যাতে করে সে সমুদ্রের মধ্যে চলে যেতে পারে। পরের দিন এলাইজা এবং জিল্ডা যখন অফিসে যায়, তখন রিচার্ড তাদেরকে ওই প্রাণীটি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তারা বলে তারা এই বিষয়ে কিছুই জানে না। অন্যদিকে মিস্টার জেমসও প্রাণীটির খেয়াল রাখছিল। সে পাশে বসে প্রাণীটির ছবি আঁকছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেমস ঘুমিয়ে পড়ে। আর তখনই ওই প্রাণীটা বাথটব ছেড়ে দিয়ে মিস্টার জেমসের বেডরুমে চলে যায়। সেখানে মিস্টার জেমসের কিছু পোষা বিড়াল সে দেখতে পায়। তার মধ্যে থেকে একটি বিড়ালকে মেরে ওই প্রাণীটি বিড়ালটিকে খেতে শুরু করে এবং যাবার সময় প্রাণীটির হাতের নখের সাথে মিস্টার জেমসের হাত লেগে অনেকটা কেটে যায়। এরপর এলাইজা যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে, তখন সে দেখতে পায় মিস্টার জেমস আহত হয়ে পড়ে আছে এবং প্রাণীটা সেখান থেকে পালিয়ে গেছে। তবে জেমস তাকে জানায় প্রাণীটির কোনো দোষ নেই, সে অনেক ভয় পেয়েছে তাই এখান থেকে পালিয়ে গিয়েছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে নিয়ে আসো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে এলাইজা প্রাণীটিকে পেয়ে যায় এবং তাকে তার সঙ্গে করে বাসায় নিয়ে আসে। তখন প্রাণীটা তার ভুল বুঝতে পারে এবং সেখানে গিয়ে মিস্টার জেমসের কাটা জায়গায় সে হাত বুলিয়ে দেয়, আর তার হাত মিস্টার জেমসের মাথায় এবং মিস্টার জেমসের হাত তার মাথায় রাখে। কিন্তু এটা করার সময় তার শরীর থেকে এক ধরনের নীল রঙের আলো জ্বলছিল। পরের দিন সকালে ঘুম থেকে জেগে উঠে মিস্টার জেমস খেয়াল করে তার হাতের কাটা জায়গা ভালো হয়ে গিয়েছে, এমনকি তার মাথায় অনেকগুলো চুল গজিয়েছে। এরপর তারা বুঝতে পারে ওই প্রাণীটির মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে। এরপরে আমরা দেখতে পাই এলাইজা তার বেশিরভাগ সময় ওই প্রাণীটির সাথে কাটাতো, এমনকি আস্তে আস্তে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং কিছুদিনের মধ্যে তারা দুজন ইন্টিমেট হয়। অন্যদিকে জেনারেল হোয়াইট প্রাণীটি পালিয়ে যাওয়াতে অনেক পরিমাণ রেগে যায় এবং রিচার্ডকে বলে, তুমি যদি আগামী 48 ঘন্টার মধ্যে প্রাণীটিকে খুঁজে না আনতে পারো তাহলে তোমাকে অনেক বড় মাসুল দিতে হবে, কেননা তুমি এই প্রাণীটিকে দেখাশোনার দায়িত্বে ছিলে। এরপর থেকে মিস্টার রিচার্ড রবার্টের উপর নজর রাখে, কারণ এই ল্যাবে একমাত্র সেই ছিল যে কিনা এই প্রাণীটিকে বাঁচাতে চাইতো। তার উপর নজর রাখার সময় রিচার্ড দেখতে পায় রবার্ট একটি খালি জায়গায় গিয়ে দুজন লোকের সাথে দেখা করে এবং তারা জার্মানি ভাষায় কথা বলে। তখন ওই লোক দুটো রবার্টকে গুলি করে মেরে ফেলতে চায়, কারণ তাদের হুকুম ছিল ওই প্রাণীটিকে মেরে ফেলা, যেটা মিস্টার রবার্ট করেনি। তখনই পিছন থেকে এসে রিচার্ড গুলি করে ওই জার্মানি লোক দুটোকে মেরে ফেলে এবং রবার্টের কাছে এসে জিজ্ঞাসা করে, একটু আগেই তুমি জার্মানি ভাষায় তাদের সাথে কথা বলেছিলে, সত্যি করে বলো তুমি কে, আর ওই প্রাণীটিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? কিন্তু রবার্ট তাকে কিছুই বলতে চায় না। তখন রিচার্ড তার কাছে থাকা একটি ইলেকট্রিক লাঠি দিয়ে রবার্টকে শক দেয়। তখন সে রবার্টকে বলে দেয়, আমি একজন জার্মান গুপ্তচর, আমার আসল নাম হচ্ছে দিমিত্রি, তবে আমি নয় বরঞ্চ ল্যাবের কিছু সাফাই কর্মী ওই প্রাণীটিকে লুকিয়ে রেখেছে। তখন রিচার্ড বুঝে যায় এটা জিল্ডা এবং এলাইজার কাজ, কেননা তারা দুজন ছাড়া এই প্রাণীটির কথা কেউ জানতো না। এরপর সে সরাসরি জিল্ডার বাড়িতে চলে যায়। সে জিল্ডাকে ভয় দেখিয়ে প্রাণীটির কথা জিজ্ঞাসা করে, কিন্তু জিল্ডা তাকে কিছুই বলে না। তবে জিল্ডার স্বামী প্রচুর ভয় পেয়ে যায় এবং রিচার্ডকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সে বলে, আমি জিল্ডাকে ফোনে কথা বলতে শুনেছি, ওই প্রাণীটা এখন এলাইজার বাড়িতে। এটা শুনে তাড়াতাড়ি করে রিচার্ড এলাইজার বাড়ির দিকে যেতে থাকে। তখন জিল্ডা এলাইজাকে ফোন করে বলে দেয়, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই প্রাণীটিকে নদীতে ছেড়ে দিয়ে আসো, কেননা রিচার্ড তোমার বাড়ির দিকে যাচ্ছে। এরপরে এলাইজা এবং জেমস গাড়িতে করে ওই প্রাণীটিকে নিয়ে বেরিয়ে পড়ে। রিচার্ড এলাইজার বাড়িতে গিয়ে দেখতে পায় এখানে কেউ নেই। সে বুঝে যায় তারা প্রাণীটিকে নিয়ে এখান থেকে পালিয়েছে। তখন সে একটি ক্যালেন্ডারের উপরে আজকের ডেট লেখা দেখতে পায় এবং প্রাণীটিকে নদীতে ছেড়ে আসার কথা সেখানে লেখা ছিল। এরপর সে বেরিয়ে পড়ে নদীর উদ্দেশ্যে।
অন্যদিকে এলাইজা আর মিস্টার জেমস ওই প্রাণীটিকে নিয়ে নদীর কাছে পৌঁছে যায়, কিন্তু ওই প্রাণীটির উপরে এলাইজার অনেক মায়া হয়, কেননা আজকের পর থেকে আর তাদের কখনোই দেখা হবে না। এলাইজা ওই প্রাণীটিকে মন থেকে অনেক ভালোবেসে ফেলে। তখনই সেখানে রিচার্ড চলে আসে এবং এলাইজা আর ওই প্রাণীটিকে গুলি করে দেয়, আর তারা গুলি খেয়ে দুজনে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওই প্রাণীটির জ্ঞান ফিরে আসে এবং তার গুলি লাগা জায়গায় হাত বুলিয়ে নেয়, যাতে করে সে সুস্থ হয়ে যায়। এটা দেখতে পেয়ে মিস্টার রিচার্ড অনেকটা অবাক হয়ে যায়। তখন সে এটা বুঝে যায় কেন অ্যামাজনের লোকজন ওই প্রাণীটাকে পুজো করত, কেননা তার মধ্যে অনেক অলৌকিক শক্তি ছিল। এরপর ওই প্রাণীটি হাতের ধারালো নখ দিয়ে রিচার্ডের গলার শ্বাসনালী কেটে দেয়। পরবর্তীতে প্রাণীটি এলাইজাকে কোলে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। এরপর নদীর তলদেশে গিয়ে এলাইজার গলার কাটা জায়গায় হাত বুলিয়ে দেয়, যার ফলে এলাইজা পানির নিচে শ্বাস নেবার শক্তি ফিরে পায়। এখন থেকে তারা দুজনে একসাথে সময় কাটাতে পারবে, কেউ চাইলেই তাদেরকে আলাদা করতে পারবে না। আর এই সুন্দর দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।